রাব্বুল আলামিন বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শুধু ঈমান আনবা তা নয়, আমার রাসূলও আমি যা প্রেরণ করেছি কোন ধরনের সন্দেহ ছাড়াই আমার রাসূল আমার উপরে ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ। হলো রিসালা। আলোচ্য বিষয় কি? রিসালাত। রিসালাত এটা আমরা সকলে জানি, যার অর্থ হলো বার্তা, যার অর্থ হলো মেসেজ, কোনো কিছু পাঠানো। কার পক্ষ থেকে আসছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বার্তা, যে মেসেজ নবী এবং রাসূলরা নিয়ে এসেছেন তাকেই বলে রিসালা। তাকে বলে কি? রিসালা। আল্লাহ তাআলা যুগ যুগ অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। এখন আর কোন নবী আসবে না, নবুয়তের দরজা বন্ধ, চিরতরে খতম, মোহর মেরে দিয়েছে যে নবুয়তের দরজা চিরতরে বন্ধ, আর কোন নবী এবং রাসূল প্রেরিত হবে না। আল্লাহ তাআলার বার্তা, আল্লাহ তাআলার মেসেজ নবীদের মাধ্যমে পৌঁছিয়েছে। আর এক এক নবীকে আল্লাহ তাআলা এক একটা ওজিফা দিয়েছেন, কাউকে কিতাব দিয়েছেন, কাউকে কারোর সাথে সরাসরি গোপনে কথা বলেছেন। বিভিন্নভাবে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে আমাদের নিকটে মানব জাতি এবং জিন জাতির জন্য আল্লাহ তাআলা হেদায়েতের বাণী বার্তা প্রেরণ করেছেন, যাদের মাধ্যমে সেটাকে আমরা এক কথায় বলতে পারি রিসালা। সেটাই কি? রিসালা। আমরা সকলে জানি আমাদের রাসূলের উপরে যে কিতাব প্রেরিত হয়েছে কোরআনুল কারীম, আমার রাসূল কিন্তু এই কোরআনের উপরেও বিশ্বাস রেখেছেন কি রাখেন নাই? কথা বলেন। আমার রাসূল ইসলামের উপরে আল্লাহ তাআলা যা প্রেরণ করেছেন, রিসালাত বলতে আমরা যা বুঝি, আমার রাসূল সেই ব্যাপারে ঈমান এনেছেন কি আনেন নাই? এনেছেন। এই সাক্ষ্যটা আমার আল্লাহ নিজে দিচ্ছেন, যেটা সূরা বাকারার সর্বশেষ দুইটা আয়াতের মধ্যে একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শুধু ঈমান আনবা তা নয়, আমার রাসূলও আমি যা প্রেরণ করেছি কোন ধরনের সন্দেহ ছাড়াই আমার রাসূল আমার উপরে ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ। দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সব সময় সরাসরি আল্লাহর সাথে কথা বলেন নাই। সব সময় সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসার কয়েকজন ফেরেশতা ছিল, তার মধ্যে অন্যতম ফেরেশতা হলো জিবরাইল। জিবরাইল কি জিবরাইলের পক্ষ থেকে কথা বলে নাকি আল্লাহর পক্ষ থেকে কথা বলে? রাসূল কোনো ধরনের প্রশ্ন করেন নাই। কোনো হাদিসে পাবেন না যে প্রশ্ন করছে যে জিবরাইল এটা কি তোমার কথা নেই কেন, অথবা এটা কোনো তোমার মত নেই কেন, এমন কোনো প্রশ্ন বলেন নাই। জিবরাইলে যা নিয়ে আসছে আমার রাসূল বিশ্বাস করছে আল্লাহর পক্ষ থেকে আসছে, কারণ আমার আল্লাহ যাকে নির্বাচন করে, যাকে সিলেক্টেড করে, সে কখনো গোমরাহি পথে হাঁটতে না। এজন্য জিবরাইলকে আল্লাহ তাআলা বলছেন রূহুল কুদুস। কি বলছেন? রূহুল কুদুস। সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরা যে ইন্না আনজালনা, সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আরেক জায়গায় বলছেন পবিত্র রূহ। তার মানে জিবরাইলের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন যে সে পবিত্র, সে কোনো ধরনের ইনফরমেশন, মেসেজ, রিসালার কোনো একটা কিছু সে গোপন করে নাই। আমার রাসূলের কাছে জিবরাইল আমি যা কিছু নিয়ে এসেছেন আমার রাসূল বললেন আমি ওই মান আনয়ন করেছি। মিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, আমার আল্লাহ বলেন আমার রাসূলের উপর যা অবতীর্ণ হয়েছে, যে মেসেজগুলো রিসালা আসছিল, এই রিসালার প্রতি আমার রাসূলও ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ। এই যে রিসালা, আল্লাহ তাআলা রিসালার মাধ্যমে
আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদেরকে তথ্য দেন, উপাত্ত দেন। আল্লাহ তাআলার কথা বলার মাধ্যম হলো তিনটা। কয়টা? কথা বলার মাধ্যম আল্লাহ তাআলা তিনটা। সূরা শুরার 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে আমি কথা বলি তিন মাধ্যমে। কয় মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়া আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইযনিহি মা ইয়াশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কোনো মানুষ আমার সাথে তিন মাধ্যম ছাড়া কথা বলতে পারবে না। এক হলো আমি তাদের নিকট ওহী প্রেরণ করি, দ্বিতীয় হলো আমি পর্দার আড়ালে তাদের সাথে কথা বলি, তৃতীয় হলো আমি রসুলদের প্রেরণ করার মাধ্যমে আমি তাদের সাথে কথা বলি। সুবহানাল্লাহ। আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারবেন না। একবারে ফেস টু ফেস আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হলো তিনটা। এক, ওহী। ওহী দিয়ে আল্লাহর সাথে কথা বলবেন। এই জন্য হাদিসে পাওয়া যায় আল্লাহর আহাল হলো তারা যারা কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। হাদিসে আছে, স্পষ্ট হাদিস। আল্লাহর আহাল পরিবারবর্গ তারা যারা কোরআন তেলাওয়াত করে। কারণ কোরআন তেলাওয়াত করলে হাদিসে পাওয়া যায় আপনি কেন জানি পরোক্ষভাবে আল্লাহর সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। তাহলে ওহীর মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। দুই, ওয়ারাই হিজাব, পর্দার আড়ালে আল্লাহর সাথে কথা বলতে পারবেন। আমরা সকলে জানি আল্লাহ তাআলার একজন নবী, যিনি সর্বশ্রেষ্ঠ নবীদের একজন, অন্যতম নবীদের একজন, মনোনীত আল্লাহ তাআলার নবীদের একজন, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। মুসা আল্লাহ তাআলার সাথে কথা বলছেন কি বলেন নাই? তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছেন পর্দার আড়ালে। পর্দার আড়ালে আল্লাহ তাআলা বলেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আবদার করেছিল আমার সাথে কথা বলার জন্য, আমি আল্লাহ মুসার সাথে কথা বলেছি পর্দার আড়ালে। সুবহানাল্লাহ। তৃতীয় হলো রসুল প্রেরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদের সাথে কথা বলেন। কাদেরকে প্রেরণ করার মাধ্যমে? রসুল প্রেরণ করার মাধ্যমে, রিসালার মাধ্যমে। রিসালার মাধ্যমে আমাদের আজকে টপিক হলো রিসালা। রিসালার মাধ্যমে আল্লাহ তাআলা কথা বলেন। বলেন কি বলেন না? যখন যে সময় যে সমস্যার সম্মুখীন সাহাবায়ে কেরাম হয়েছিলেন সেই সময়ে আল্লাহ রাসূল মুহতাজ হয়েছিলেন ওহীর রিসালার জন্য। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করে ওই সমস্যার সমাধান ঘটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন আমি সকল সমস্যা দিয়েছি ওহীর মাধ্যমে। তাহলে রিসালার মাধ্যমে, পর্দার আড়ালে এবং ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের সাথে কথা বলেন। এই তিন অবস্থা ছাড়া কোনো মানুষ আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারবেন না। রসুলদের মধ্যেও যারা রিসালা নিয়ে এসেছেন তাদের মধ্যেও কিছু ক্যাটাগরি আছে। তবে সবাই কিন্তু আল্লাহর দৃষ্টিতে সবাই কিন্তু আল্লাহ তাআলার রসুল। বরং এই যে ক্যাটাগরি তারতম্য, এটা আল্লাহ তাআলা কিভাবে করেছেন আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আমি এক এক রসুলকে এক এক রসুলের উপর আমি প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ। যেমন আমাদের রসুল সব রসুলের নেতা, সাইয়্যিদুল মুরসালিন বলি না আমরা? সাইয়্যিদুল মুরসালিন ওয়াল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা ওনাকে সকল নবীর উপর পায়ের উপর দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। এই যে ফাদ্দল না, আমার আল্লাহ বলছেন ফাদ্দল না, আমি প্রাধান্য দিয়েছি। দুনিয়ার কোনো মানুষ প্রাধান্য দেয় না আমাদের নিকটে। আমরা কোনো রসুলকে ছোট মনে করব না, কাউকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করবো না। আমাদের আকীদা হলো আল্লাহ রসুলরা মনোনীত, নির্বাচিত, তারা মাসুম, নিষ্পাপ। কথা বলেন ঠিক কিনা? আমাদের রসুল নিষ্পাপ। এছাড়া পূর্ববর্তী ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম,
হারুন আলাইহিস সালাম সহ যত রসুল এবং নবী প্রেরিত হয়েছিলেন সবাই নিষ্পাপ। সবাই কি নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই। এরপরে রসুলরা যে আয়াত আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে আপনার সামনে বলে, তারা কিন্তু কোনো কথা বানিয়ে বলে না। রসুলরা যা বলে আল্লাহর হুকুমে বলে। কার হুকুমে বলে? আল্লাহর হুকুমে বলে। রসুলদের কোনো রসুলদের আলোচনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঠাঁই দিয়েছেন, আবার কারো আলোচনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঠাঁই দেন নাই। ঠাঁই দেন নাই বলে ওরা রসুল না এ বলা যাবে না। হাদিসে পাওয়া যায় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসুল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তার মধ্যে প্রসিদ্ধ মত অনুপাতে 313 জন রসুল, 313 জন রসুল। রসুল এবং নবী মৌলিকভাবে কোনো পার্থক্য নাই, তবে রিসালা পাওয়া না পাওয়ার দিক থেকে পার্থক্য আছে। সেটা কি, যারা রিসালা পেয়েছেন তারা হলো রসুল, যারা রিসালা পান নাই তারা হলো নবী। তাহলে আমরা এই দৃষ্টিতে বলতে পারি প্রত্যেক রসুল নবী, কিন্তু প্রত্যেক নবী রসুল নয়। বলতে পারি কি না? প্রত্যেক রসুল কি নবী, কিন্তু প্রত্যেক নবী কি নয়, রসুল নয়। এটা একটা মৌলিক মাথা রাখতে হবে, প্রত্যেক রসুলই নবী। তাহলে যিনি রসুল তিনি কি আমাদের রসুল, তিনি নবী। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নবী এবং রসুলরা যা কিছু বলে তোমাদের সামনে আমার হুকুমে বলে, আমি তাদেরকে হুকুম দিয়েছি বলার জন্য তারা বলে। আমার আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা লিরাসূলিন আইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন রসুল নিজের থেকে কোনো কথা বানিয়ে বলে না। ঈসা আলাইহিস সালাম যা কিছু বলেছিলেন, মুসা আলাইহিস সালাম যা কিছু বলেছিলেন, আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছিলেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে পেয়ে আমার রাসূল বলেছিলেন। সুবহানাল্লাহ। স্পষ্ট আয়াত আল্লাহ তাআলা বলেন আমার রাসূল যদি কোনো কথা বানিয়ে বলতো অথবা নিজের কথা আমার কথা বলে চালিয়ে দিত, আমার আল্লাহ বলেন আমি রাসূলের ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠনালী কেটে দিতাম। কোরআনের মধ্যে এই আয়াত আছে না নাই? কথা বলেন আছে না নাই? কথাটা আবার বোঝেন, গুরুত্বপূর্ণ কথা। আমার আল্লাহ বলেন আমার রাসূল যদি কোনো কথা নিজে বলে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাতকে চেপে ধরতাম আর কণ্ঠনালীকে আমি কেটে দিতাম। এই আয়াত আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তাকাওয়ালা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যা প্রেরণ করেছি যদি আমার রাসূল কোনো কথা নিজের কথা আমার বলে চালিয়ে দিতেন তাহলে আমি কিন্তু আমার রাসূলের ডান হাত চেপে ধরতাম। শুধু তাই নয়, আমি আমার রাসূলের ডান হাত চেপে ধরে তার কণ্ঠনালীকে আমি কেটে দিতাম। কথা বলেন ঠিক না? আমার রাসূলের ডান হাত কাটা হয় নাই আর কণ্ঠনালীও কাটা হয় নাই। তাহলে আমরা বুঝতে পারি অবধি যে কোরআন আমাদের সামনে আছে এটার সহিহ শুদ্ধ সবটাই আল্লাহ তাআলার মহিমান্বিত কোরআন। কথা বলেন ঠিক না? এতে কোনো সংশয় করা যাবে না, কোনো ধরনের ডাউট কনফিউজ রাখা যাবে না। এই কোরআন নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য হেদায়েত স্বরূপ প্রেরিত হয়েছে। কথা বলেন ঠিক না? তাহলে ভাইরা আমার রাসূলের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন এমন এক রাসূল আপনি প্রেরণ করেন, এমন একজন ব্যক্তি আপনি প্রেরণ করেন যাতে করে আল্লাহ তাআলা তিনি তেলাওয়াত করতে পারেন কিতাব, তিনি মানুষদেরকে পবিত্র করতে পারেন, তিনি মানুষদেরকে হিকমা শিক্ষা দিতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এমন দোয়া করেছিলেন। করছেন কি করেন নাই? এই কোরআনে এই আয়াতটা আছে না নাই? আছে। নবীদের দোয়া কবুল হয়, করেছেন, কবুল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন রসুলা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন নাই, আল্লাহ এমন একজন রসুল আপনি প্রেরণ করেন, তার কাজ কি হবে যে আপনার আয়াতগুলো মানুষের কাছে বর্ণনা করবে, মানুষদেরকে আয়াত দিয়ে পবিত্র করবে এবং মানুষদেরকে কিতাব শিক্ষা দেবে, হিকমা শিক্ষা দেবে। আল্লাহ এমন একজন রসুল আপনি প্রেরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দোয়া কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়া কবুল হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? কিভাবে হয়েছে আমরা বুঝবো? পরে আল্লাহ তাআলা বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলান মিন ইয়াতলু। আল্লাহ তাআলা বলেন কামা আরসালনা, মাজিসিকা কামা আরসালনা, আমি প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 100 বছর আগে দোয়া করছেন, আল্লাহ এই মক্কা মদিনা এমন একজন রাসূল আপনি প্রেরণ করেন, এই ভূখণ্ডে আপনি এমন একজন বার্তাবাহক প্রেরণ করেন যিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দেবে, মানুষদেরকে কোরআন আয়াত দিয়ে আপনার বিধান দিয়ে পবিত্র করবে, মানুষদেরকে হিকমা শিক্ষা দেবে, কিতাব শিক্ষা দেবে। আপনি এবং এমন একজন রসুল প্রেরণ করেন। এরপরে আরেক আয়াত আমরা পাই, আল্লাহ তাআলা বলছেন কামা আরসালনা, যেভাবে আমি প্রেরণ করেছি। তাহলে আমরা বুঝতে পারি এই আয়াত দ্বারা যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীরা দোয়া করলেই কবুল, নবীরা দোয়া করলেই কি? আল্লাহ তাআলা বলেন কামা আরসালনা ফীকুম রাসূলা, আমি প্রেরণ করে দিয়েছি একজন রাসূল মিনকুম, তোমাদের পক্ষ থেকে, তোমাদের মধ্য থেকে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলরা এই আয়াত দ্বারা বুঝতে পারে তোমাদের পক্ষ থেকে মানে রাসূলরা মানুষ। রাসূলরা কি? কথা বলেন, রাসূলরা কি? মানুষ। তবে সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ নয়। আর ভাই ইমিটেশন নয়, সেটাও দেখতে স্বর্ণের মতো। কথা বলেন ঠিক কিনা? আবার 22 ক্যারেট 21 ক্যারেট সেটাও স্বর্ণের মতো। 2 স্বর্ণ কি এক? 2 স্বর্ণ কি এক? এক নয়। ঠিক নবীরা হলো আসল মানুষ, আসল মানুষ। তারা মানুষ, তবে সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষের কাতারে তাদেরকে পালালে আপনি ভুল করবেন। নবীরা মানুষ। এই আয়াত দ্বারা বুঝতে পারেন, আল্লাহ তাআলা বলছেন রাসূলাম মিনকুম ইয়াতলু মিনকুম, যে তোমাদের পক্ষ থেকে, তোমাদের মধ্য থেকে আমি একজন রাসূল প্রেরণ করেছি যে কি করবে? ইয়াতলু আলাইকুম আয়াতুনা আয়াতিনা, যে আমার আয়াতগুলো তোমাদের নিকটে পেশ করবে, তেলাওয়াত করবে, ব্যাখ্যা করবে। সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, তোমরা যখন অপবিত্র হয়ে যাবা, গুনাহ করতে করতে তোমাদের অন্তরটা কালো হয়ে যাবে, আমার রাসূল তোমাদেরকে কোরআন আয়াত দিয়ে, আল্লাহর বিধান দিয়ে তোমাদের এই কালো দাগ মোচন করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াল হিকমা, তোমাদেরকে হিকমা শিক্ষা দেবে। হিকমা মানে হলো সত্যকে এমনভাবে উপস্থাপন করে দেওয়া যাতে করে মানুষ বুঝুক আর না বুঝত, তবে আপনি সত্য বলেছেন যাতে এমনভাবে প্রকাশ পাওয়া, তার নাম হিকমা। তার নাম কি? সত্যকে গোপন করে কথা বলার নাম হিকমা নয়, বরং সত্যকে কৌশলে প্রকাশ করে দেওয়ার নামে হিকমা। সত্যকে কৌশলে প্রকাশ করে দেওয়ার নামে হিকমা। আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে হিকমা শিক্ষা দিচ্ছেন। এবং আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমরা যা জানো না আমার রাসূল তোমাদেরকে তা শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিভিন্ন রাসূলের যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে এসেছিলেন, তাদের কানেকশন হলো আল্লাহর সাথে। তাদের কানেকশন কার সাথে? আল্লাহ তাআলা বোঝেন আমাদের কথা, আমাদের মনের কথা বোঝেন। সুতরাং আমাদের মনে কি সমস্যা, আল্লাহ তাআলা 3 ভাবে বলছিলেন, 3 ভাবে আমাদের সাথে কথা বলেন, রিসালা, ওহী এবং রাসূলদের মাধ্যমে। তার রাসূলদের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা সংশোধন করেন, আমাদেরকে আল্লাহ তাআলা সংস্কার করেন, আমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। কাদের মাধ্যমে? রাসূলদের মাধ্যমে। আয়াত নাযিল করে, বিভিন্ন ঘটনা বর্ণনা করে, বিভিন্ন ওয়াকিয়া বর্ণনা করার মাধ্যমে আমাদেরকে পরিশুদ্ধ করে। এরপরে ভাইরা আমার আল্লাহ বলেন
আমি রাসূলদেরকে তোমাদের নিকট প্রেরণ করে আমি তোমাদের উপর কল্যাণ দান করেছি, আমি তোমাদেরকে দয়া করেছি। কারণ যদি রাসূল যদি ফেরেশতার পক্ষ থেকে হতো, বিপদ আসে না নাই? কথা বলেন, আসে না নাই? বিপদ ঘটতো, মানুষের সাথে ফেরেশতার মিল নাই। কারণ আমরা ফেরেশতা বলতে বুঝি যারা খায় না, যারা পান করে না, যারা বিয়ে শাদী করে না, যাদের কোনো দুনিয়ার চিন্তা নাই, দুনিয়ার হাইসিয়ত নাই, যারা খায় না, পান করে না, যারা ঘুমায় না, যারা আল্লাহ তাআলা যেভাবে তাদেরকে রেখেছেন তারা ঠিক সেভাবে রাখে। যদি ফেরেশতার পক্ষ থেকে, যদি ফেরেশতার মধ্য থেকে কোনো যদি কোনো রাসূল আসতো, বিপদ ঘটতো কি ঘটতো না? কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনদের পক্ষ থেকে, মানুষদের পক্ষ থেকে আমি রাসূল প্রেরণ করে তোমাদের উপর আমি রহম করেছি, কল্যাণ দিয়েছি, দয়া করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে আমি রাসূল বানিয়েছি, তোমাদের গোত্র থেকে আমি বানিয়েছি। রাসূলরা তোমাদের গোত্রের মানুষ, তোমাদের বংশের মানুষ, তোমাদের মতোই তারা মানুষ, তবে সাধারণ মানুষ নয়। তাদেরকে আমি রাসূল বানিয়ে মান্না আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে কল্যাণ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। যদি ফেরেশতারা রাসূল হতেন, ফেরেশতারা এই বার্তা বহন করতেন, আমাদের একটু কষ্ট হতো কি হতো না? কথা বলেন, হতো কি হতো না? হতো। আমাদের এই ব্যাপারে সবচেয়ে বেশি ভালো জানেন আল্লাহ তাআলা। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে আমি রাসূল প্রেরণ করে, লাকাদ মান্নাল্লাহ, আমি তোমাদের পক্ষ থেকে রাসূল প্রেরণ করে, মান্নাল্লাহ, তোমাদেরকে আমি সুশোভিত করেছি, কল্যাণময় করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে রাসূলদের অনুসরণ করতে হবে। রাসূল প্রেরণ করেছেন আল্লাহ তাআলা, এবারে পাশাপাশি বলে দিয়েছেন রাসূলরা যা বলেন সত্য বলেন, তারা মিথ্যা বলেন না, তাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলেন তারা যাতে করে আল্লাহর আনুগত্য করে এবং রাসূলদের আনুগত্য করে। সুতরাং রাসূলদের আনুগত্য করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাসূলরা কেউ নিজেদের বাপ দাদা 14 গোষ্ঠীর কথা বলে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বাবা ছিলেন অমুসলিম, মুশরিক, মূর্তি পূজারী। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম তোমরা বাবাকে ইসলামের দাওয়াত দাও। কোরআনের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে তার বাবা তাকে ত্যায্য পুত্র করে দিয়েছে। তার বাবা বলছে, তুই ত্যায্য পুত্র। ইব্রাহিম তাতে কোনো কষ্ট পান নাই, কারণ বার্তাবাহক তিনি, রাসূল তিনি, নবী, আল্লাহ তাকে প্রেরণ করেছেন। কষ্ট হলেও তার বাবা যদিও তাকে ত্যায্য পুত্র করে দিয়েছেন, তবু আমার আপনার নবী ইব্রাহিম আলাইহিস সালাম কখনো কষ্ট পান নাই, কারণ তাকে প্রেরণ করেছেন তিনি কে? তিনি কে? নবীদেরকে অনুসরণ করতে হবে, নবীদের কথা শুনতে হবে। কারণ নবী এবং রাসূলরা আপনার পক্ষ হয়ে যদি সুপারিশ করে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। কিয়ামতের মাঠে আমরা হায়াতাশ করব। কেউ যাব আমরা নূহ আলাইহিস সালামের কাছে, কেউ যাব ঈসা আলাইহিস সালামের কাছে, কেউ যাব ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, কেউ যাব ঈসা আলাইহিস সালামের কাছে, কেউ যাব আমরা আদম আলাইহিস সালামের কাছে। সবাই বলবে অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও। আমরা যখন সর্বশেষ আমাদের রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, আল্লাহ রাসূল সিজদায় পড়ে থাকবেন, বলবেন উম্মতি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এটা বলছেন, যদি আমার বান্দারা গুনাহ করে ফেলে, ও রাসূল তারা যদি গুনাহ করার পরে আপনার কাছে আসে, আপনি তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। আপনি যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা গুনাহ করে ফেলে,
যদি কোনো বান্দা নিজের প্রতি জুলুম করে ফেলে, গুনাহ করে ফেলে, তারা যদি ক্ষমা চায়, আর ক্ষমা চাওয়ার যদি আপনাকে আমার কাছে পাঠায় যে রাসূল আপনি একটু আমার জন্য সুপারিশ করেন, আমার আল্লাহ তাআলা বলেন যদি রাসূল সুপারিশ করে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে আল্লাহকে তোমরা অবশ্যই ক্ষমাশীল পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলরা আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে আবেদন করে, নিবেদন করে, আল্লাহর কাছে আরজ করে আল্লাহ আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। হযরত নূহ আলাইহিস সালাম শত শত বছর তার কওমকে আল্লাহর দিকে ডেকেছেন, আল্লাহর কাছে তার কওমের জন্য দোয়া করেছেন। দোয়া করছেন কি করেন নাই? করছেন না? শেষমেশ না পেরে হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, ইউনূস আলাইহিস সালাম দোয়া করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, শুআয়ব আলাইহিস সালাম দোয়া করেছেন, হুদ আলাইহিস সালাম দোয়া করেছেন, নূহ আলাইহিস সালাম সহ অসংখ্য নবী তাদের কওম থেকে নির্যাতিত নিপীড়িত হয়েও আল্লাহর কাছে তাদের জন্য দোয়া কামনা করেছেন যাতে করে তারা হেদায়েত প্রাপ্ত হয়। কিন্তু তাদের কপালে হেদায়েত ছিল না বিধায় তারা হেদায়েতের গণ্ডির ভিতরে আসতে পারে নাই। আমার রাসূল নিজের ভূখণ্ড ত্যাগ করে, নিজের আবাসস্থল ত্যাগ করে, মাতৃভূমি ত্যাগ করে আমার রাসূল চলে গেলেন তায়েফে। তায়েফে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন কি দেন নাই? কথা বলেন। ওখানে ইসলামের দাওয়াত দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারও খেয়েছেন, খাইছেন কি খান নাই? কথা বলেন, খাইছেন কি খান নাই? রক্ত মোবারক বের হয়ে গেল। জিবরাইল আমিন এসে বলল ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসী আপনার উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আপনি যদি বলেন পাশেই বড় পাহাড়, আপনি যদি বলেন ও রাসূল আমি পাহাড়টা তায়েফবাসীর উপর চেপে দিই। আমার রাসূল বলছেন না না ও জিবরাইল, তারা এখন বুঝতে পারে নাই, হয়তো এখন তারা অন্যায় করেছে, এক সময় বুঝবে। এখন যদি তুমি তাদেরকে মেরে ফেলো, কাদেরকে আমি ইসলামের দাওয়াত দিব? সুবহানাল্লাহ। কাদেরকে দেব? কাদেরকে আমরা ইসলামের দাওয়াত দেব? আমার রাসূল বলছেন আমি যদি হুকুম করি কিন্তু হতো। আমার রাসূল উম্মতের মায়ায়, উম্মতের দরদে, উম্মতের নবী, দয়ার নবীর কারণে আমার রাসূল জিবরাইলকে হুকুম করে নাই। জিবরাইলকে হুকুম করলে তায়েফবাসীর উপর বিপদ আসতো কি আসতো না? কথা বলেন। এজন্য তো তিনি দয়াল নবী। আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন রাসূল আমি আপনাকে প্রেরণ করেছি তামাম বিশ্বজগৎ, তামাম জগৎ সমূহের রহমত স্বরূপ। আপনি একজন মানুষের প্রতি দয়াশীল হবেন, সে কাফের হোক আর মুশরিক হোক, সে মুসলমান হোক আর বেঈমান হোক, আপনি দয়াশীল হবেন। আপনি পশু পাখির প্রতি দয়াশীল হবেন, আপনি পশু পাখির প্রতি স্নেহশীল হবেন। তার বাইরে আমরা বলতে পারি আমার রাসূল হবেন তামাম পৃথিবীর জগৎ সমূহের রহমত স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তায়েফের মাঠে কত কষ্ট করে ইসলামের দাওয়াত দিতে গিয়েও মায়ের খেয়েও তায়েফবাসীর জন্য বদদোয়া করেন নাই। আজ এক দোয়া তায়েফবাসীরা সানন্দে জীবনযাপন করতেছে না? কত সুন্দর উর্বর জায়গা, কোনো ফলের অভাব নাই। কার দোয়া? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া। তিনি না খেয়ে না দিয়ে তায়েফবাসী সহ যারাই ইসলামের এগেইনস্টে ছিল, ইসলামের ছায়াতলে আসার জন্য কতভাবে চেষ্টা করছেন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? কথা বলেন ঠিক না? তায়েফের মাঠে কাফেরদের পাথরের আঘাতে রক্ত ঝরেও আমার রাসূল বদদোয়া করেন নাই। তাহলে রাসূলরা আমাদের পক্ষে হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, দয়া চায়, যাতে করে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করে, রহম করে। তাহলে আমরা জানতে পারি রাসূলরা হলো আমাদের হিতাকাঙ্ক্ষী এবং আমাদের অভিভাবক। কথা বলেন ঠিক কিনা? আমাদের অভিভাবক, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের হিতাকাঙ্ক্ষী ছিলেন কারা? রাসূলরা। কারা? রাসূলরা। এ কথা আমার নয়, আমার আল্লাহ বলেন রাসূলরা তোমাদের অভিভাবক। বলছেন কে? দলিল আছে না নাই?
আল্লাহ তাআলা বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় তোমাদের অভিভাবক আল্লাহ এবং তার রাসূল। আমাদের অভিভাবক আল্লাহ এবং তার রাসূল। আমাদের অভিভাবক আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের অভিভাবক। এজন্য অভিভাবক নির্বাচনে অভিভাবক চয়ন করতে, বাছাই করতে একটু জাস্টিফাই করে ভালোভাবে অভিভাবক বাছাই করবেন। কারণ অভিভাবক যদি খারাপ হয়, অভিভাবক যদি আপনার ঈমান বিধ্বংসী হয়, ঈমান ধ্বংসকারী হয়, আপনার বিপদ আছে না নাই? অভিভাবক বাছাই করতে, আপনি যাকে অনুসরণ করছেন তাকে বাছাই করতে, তাকে জাস্টিফাই করতে একটু হিসাব করে বাছাই করতে হবে। কারণ অভিভাবক যদি ঠিক না থাকে আপনিও ঠিক পথে থাকতে, অভিভাবক যদি ব্যাঠিকে থাকে, অভিভাবক যদি ইসলাম না বোঝে, অভিভাবক যদি আপনার ঈমান ধ্বংসকারী হয়, আপনার বিপদ আছে না নাই? এই জন্য অভিভাবক নির্বাচনে আপনাকে জাস্টিফাই করতে হবে। কিন্তু এই জায়গায় এসে আমরা দুর্বল, কথা বলেন ঠিক কিনা? বাজারে গেলে যখন টমেটো কিনবো খুব ভালোভাবে দেখি পচা আছে কিনা, বেগুন যখন কিনবো তখন দেখি পোকা মাকড় আছে কিনা, যখন তরকারি কিনবো তখন দেখি পচা আছে কিনা। কিন্তু অভিভাবক নির্বাচন করতে গিয়ে কিন্তু জাস্টিফাই করি না। আমাদের মতো বেকুব আর কেউ হতে পারে না, কথা বলেন ঠিক না? আর কেউ আছে? অভিভাবক নির্বাচনে খুব সচেষ্ট হবে, ভালোভাবে যাচাই করবেন যে তাকে অভিভাবক বানালে আমার ঈমান ধ্বংস হতে পারে কিনা, শিরক হতে পারে কিনা, বেদাত হতে পারে কিনা, আল্লাহ আমার প্রতি রাজি খুশি হবে কিনা, আমি আল্লাহ সন্তুষ্টি পাবো কিনা। এই জিনিসগুলা জাস্টিফাই করে যে অভিভাবক রাসূলের মতাদর্শে চলে কিনা, সব কিছু জাস্টিফাই করে আপনি অভিভাবক বানাবেন। অভিভাবক যদি খারাপ হয় আপনার আমার বিপদ আছে না নাই? আচ্ছা, তা আমাদের অভিভাবক আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায় তার জন্য কল্যাণ আছে না নাই? আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু মিনহুম ওয়াল ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন যদি কারো অভিভাবক আল্লাহ তাআলা নিজে হয়ে যায়, কেউ যদি আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করে ফেলে, আল্লাহর কাজ হলো অভিভাবক হিসাবে তাকে অন্ধকার থেকে, মানে জাহান্নাম থেকে জান্নাতের পথের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কারো অভিভাবক যদি শয়তান হয় তাহলে আল্লাহ তাআলা বলেন আল্লাহ যা করছে তার বিপরীত করবে, তার মানে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং অভিভাবক, শয়তানের অভিভাবক মানুষ রূপী আছে না নাই? খুব সচেষ্ট হতে হবে, এমন ধরনের অভিভাবক বানানো যাবে। এরপরে ভাইয়ের আমার, নবীদের কাজ ছিল শুধু পৌঁছায় দেওয়া। কি কাজ ছিল? পৌঁছায় দেওয়া, জবরদস্তি করা নবীদের কাজ ছিল না। কোনো নবী কাউকে মারেন নাই, মেরে মেরে ইসলামের দাওয়াত দেন নাই। কারণ নবীদের এবং রসুলদের কাজ ছিল শুধু পৌঁছায় দেওয়া। কি দেওয়া? পৌঁছায় দেওয়া রসুলদের কাজ। যদি মারার অ্যাবিলিটি থাকতো তা রসুলরা মারতো, কিন্তু মারার অ্যাবিলিটি আল্লাহ তাআলা কোন রসুলকে দেন নাই। আল্লাহ তাআলা বলেন লাস্তা আনতা মুযাক্কির। আল্লাহ তাআলা বলেন আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। যে রাসূল আপনি শুধুমাত্র একজন উপদেষ্টা, উপদেশদাতা, আপনি মুসাইতির মানে স্বৈরাচার হওয়ার অধিকার আপনার। জাস্ট বলবেন, জাস্ট কি করবেন? বলবেন। মানলে তাদের লাভ আর না মানলে তাদের লস। আপনার কাজ পৌঁছে দেওয়া। আপনার কাজ কি? শুধুমাত্র আমার রাসূলের কাজ এমনটা ছিল না। আমার রাসূলের আগে যতজন নবী এবং রসুল এসেছিলেন সবার দায়িত্ব একটাই ছিল, পৌঁছায় দেওয়া, পৌঁছায় দেওয়া। যদি মেরে ইসলাম ধর্মে আনার অ্যাবিলিটি থাকতো, হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে মারতেন কি মারতেন না? কথা বলেন। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কখনো মারছেন? ইতিহাসে আছে ভাই? কথা বলেন, ইতিহাসে আছে? মারেন নাই। কারণ মারাত্মক কোন রাসূলকে আল্লাহ তাআলা সে অ্যাবিলিটি দেন নাই, সক্ষমতা দেন নাই। যদি মারার সক্ষমতা দিত যে আপনি মেরে ইসলাম ধর্মে নিয়ে আসবেন, একাত্মবাদে বিশ্বাস করাবেন, মেরে যদি না মানে, তাহলে রসুলরা এই কাজ করতেন কি করতেন না? করতেন। কিন্তু আল্লাহ তাআলা তো এই হুকুম দেন নাই। জাস্ট বলছে বলবেন, তার হাওয়া তার জ্ঞানের বিচার হবে।
সে কেন মানে না আর কেন অস্বীকার করেছে, কেন আমাকে মানছে তার প্রতিদান পাবে, আর কেন আমাকে মানে না তার বিচার হবে। তাহলে আমরা বলতে পারি সকল রসুলের কাজ পৌঁছায় দেওয়া, রিসালাতের বাণী সকল রসুল পৌঁছায় দেওয়া তাদের কাজ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার আল্লাহ তাআলা বলেন রাসূল আপনার কাজ শুধুমাত্র পৌঁছায় দেওয়া, আপনার কাছে যা এসেছে আপনি পৌঁছায় দেওয়া, আপনি পৌঁছায় দিলে এটাই আপনার দায়িত্ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আমরা আল্লাহ আরেক আয়াতে বলেন যে আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। আপনি আপনার দায়িত্ব, আপনার যে দায়িত্ব ছিল রিসালাত আপনার কাছে আসার পরে আপনি পৌঁছায় দেওয়াটা, এই দায়িত্ব আপনি পরিপূর্ণভাবে পালন করেছেন। আল্লাহ তাআলা বলেন ফামা বাল্লাগতা রিসালাতাহু বাল্লাগতা মাযে সিগা। আমার আল্লাহ বলেন হে রাসূল আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা, দায়িত্বের খবর রাখছেন আল্লাহ, দেখছে যে আমার রাসূল পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করেছে এবং দায়িত্ব পালন করার পরে একটা দায়িত্ব পালনের সার্টিফিকেট দিয়েছে। আমার আল্লাহ বলেন বাল্লাগতা রিসালাতাহু, আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে পৌঁছায় দিয়েছেন। আপনার আর কোনো কাজ নাই, আপনার আর কোনো কাজ নাই, পৌঁছায় দেওয়া আপনার কাজ। ভাইরা আমার রাসূল এই দাওয়াত দিতে গিয়ে কষ্ট স্বীকার করছেন কি করেন নাই? বিপদের সম্মুখীন হয়েছেন কি হন নাই? কি বিপদের সময়ও আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন বিপদে পালানোর পরে আমার রাসূল আল্লাহকে বলেন নাই? বলছেন কিনা? বলছেন কিনা? বলেন নাই। আমার রাসূল পাহাড়ে উঠে আল্লাহর দাওয়াত দিয়েছিলেন। আমরা সকলে জানি পাহাড়ে উঠে বললেন আমি তোমাদেরকে ও মক্কাবাসী কুরাইশবাসী আমি তোমাদেরকে এই এমন এক তথ্য দিব, এমন একটা সন্ধান দিব, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে কিনা? এর আগে আমার রাসূল বলেছেন যদি এই পাহাড়ের পিছন থেকে একদল মানুষ এসে আপনাকে মারতে চায়, আপনাদেরকে ধরতে চায়, আপনারা আমার কথা বিশ্বাস করবেন কিনা? তখন সবাই বলছে হ্যাঁ বিশ্বাস করব, কারণ তুমি এমন এক মানুষ, তুমি এমন মুহাম্মদ জীবনে কখনো মিথ্যা বলো নাই, তোমার কথা কখনো মিথ্যা হতে পারে না। এ কথা বলার পরে আমার রাসূল বুঝতে পারছেন এখন ইসলামের বার্তাটা দেওয়া সুযোগ। 3 বছর পরে আমার রাসূল ইসলামের বার্তা সরাসরি দিলেন, বললেন তাহলে আমি বলি তোমরা যে বাপ দাদার ধর্ম মানো, মূর্তি পূজা করো, গাছের পূজা করো, সূর্যের পূজা করো, তারকার পূজা করো, এগুলা সব শিরক, এগুলা করা যাবে না। এ কথা বলার পরে আবু লাহাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আছে, বলল তাব্বা লাকা মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তোমার ধ্বংস হোক। কিন্তু আমার আল্লাহর কাছে এই জিনিসটা সহ্য হয় নাই, সাথে সাথে আয়াত নাযিল করে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার আল্লাহ বলেন মুহাম্মদ ধ্বংস হবে না, মুহাম্মদ ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে, তবে আবু লাহাব তার 2 হাত ধ্বংস হয়ে যাক। যেভাবে বলেছে ঠিক সেভাবে কাজ হয়েছে কি হয় নাই? সুতরাং ভাইরা আমার রাসূল এই রিসালাতের দাওয়াত দিতে গিয়ে গালি খেয়েছেন, মন্দ খেয়েছেন, কষ্ট করেছেন, নিজের বাসভবন ত্যাগ করেছেন, এমন কষ্ট ইতিহাসে লেখা আছে না নাই? কথা বলা আছে না নাই? সব কিছুর পরে আমার রাসূল, এই সব কিছুর পরে আমার আল্লাহ বলছেন বাল্লাগতা রিসালা, যা রাসূল আপনি রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন, আপনার আর কোনো কাজ নাই। এরপরে ভাইরা আমার রাসূলদের থেকে যা শুনে মুমিনরা তা মানে, মুমিনরা রাসূলদের থেকে যা শুনে তাই মানে। আল্লাহ তাআলা বলেন সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ তাআলা বলেন মুমিনরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে এবং রাসূলদের পক্ষ থেকে যা শুনে তাই মানে, যা শুনে তাই কোনো ধরনের প্রশ্ন করে না, তারা যা শুনে তাই মানে। আমরাও আমাদের রাসূল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা পেয়েছি, কোরআনে যা আছে আমরাও তা মানতে রাজি আছি না নাই? কথা বলেন আছে না নাই?
পরিপূর্ণভাবে আমরা মানতে হবে। ভাইয়েরা আমার, সময় সংকীর্ণ, আর সামনের দিকে আগাবো না। তাহলে রিসালাতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজ হাতে নিয়েছেন, আর রিসালাত প্রেরণ করেছেন তিনভাবে: ওহীর মাধ্যমে, নবীদের মাধ্যমে এবং পর্দার আড়ালে কথার মাধ্যমে। পর্দার আড়ালে কথার মাধ্যমে এই রিসালাত সত্য। কোনো নবী রিসালাতের মধ্যে, বার্তার মধ্যে হেরফের করেন নাই। সকল নবীকে আপনি রিসালার অনুপাতে সকল নবীকে আপনি বিশ্বাস করতে হবে যে নবীরা সঠিক, নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ। তাহলে আমরা জানলাম পবিত্র কোরআনের সবগুলো আয়াত তিন ভাগের বিভক্ত: এক তাওহীদ, দুই রিসালাত, তিন আখিরাত। গত জুমা আমরা